এমন লোভনীয়, ক্রিমি এবং চিজি পাস্তা কিন্তু আপনি খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন। কি দরকার রেস্টুরেন্টে যাওয়ার? প্রথমে আমরা পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধর সময় আমি একটু লবণ আর একটু তেল যোগ করেছিলাম। ভালো করে সিদ্ধ করে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। তারপর একটু রসুন কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট মিহি করে। এটা তৈরি করার জন্য সব উপকরণগুলো যদি রেডি থাকে তাহলে ভালো হয়। সব কিছু আমি এই জন্য আগেই গুছিয়ে নিয়েছি। একটা কাপে গরম পানিতে গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে রেডি রেখেছি, সাথে আমি এখানে একটু চিনি যোগ করে নিয়েছি। একটা গরম প্যানে আমি একটু বাটার অ্যাড করেছি, আর বাটার অ্যাড করার আগে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, তাহলে বাটারটা পুড়ে যায় না। তারপর একটু পেঁয়াজ দিয়েছি, আর ফ্রিজে একটু মাশরুম ছিল, সেটাকে কুচি করে কেটে নিয়েছি, সেই মাশরুমটা দিয়েছি। ডিপ ফ্রিজে দেখলাম একটু মাংসের কিমা আছে, এটা ছিল বিফ কিমা। আমি এমন চিকেন কিমা, বিফ কিমা এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, যখন একটা মেনু তৈরি করার সময় যখন লাগে তখন এই কিমাগুলো ব্যবহার করি। আমার ছাদ বাগানে ছোট একটা ক্যাপসিকাম ছিল, সেটাও কুচি করে দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে কিন্তু কোনো নিয়ম মেনে কিছুই করিনি, যা মনে আসছে তাই দিচ্ছি। তারপর সবগুলোকে একটু ভালো করে সতে করে নিয়েছি। অবশ্যই একটু লবণ দিতে হবে। মাংসের কিমাটা তো সিদ্ধ করাই আছে, আর মাশরুমটাও সিদ্ধ ছিল, সাথে একটু গোলমরিচও অ্যাড করব। তারপর আমি এখানে রসুন কুচিটা দিয়ে নিলাম। এটা আসলে আমি পাস্তার সাথে অ্যাড করবো, তো আমি আগেই রান্না করে রেডি করে রাখছি। তারপর ওটা নামিয়ে রাখবো। আরেকটা প্যানে বেশ খানিকটা বাটার দিয়ে দিব। এই হোয়াইট সস পাস্তাটা কিন্তু বাটারের ফ্লেভারটা ভালো আসলে খেতে ভালো লাগে। তারপর বাটারটা গলে গেলে 1 চামচের মতো ময়দা অ্যাড করেছি। বাটার আর ময়দাটা ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। আমি এখানে একটু গার্লিক পাউডার দিয়ে দিয়েছি, ছিল বলেই দিয়েছি, না থাকলে হয়তো দেওয়া হতো না। তারপর এগুলোকে ভালো করে মিক্স করব। তারপর যেই গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটার আমি হাফ দিয়ে আবার ভালো করে নাড়ছি। একবারে পুরোটা দিইনি, কারণ ওই ময়দাটা একটা দলা দলা হয়ে যায়, তাই এটাকে বারবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। লাল মরিচ গুঁড়া ভেজে রেখে দিই, সেটা দিয়েছি। তারপর বিভিন্ন হার্ব যোগ করলাম, এর মধ্যে ছিল অরিগেনো, বেসিল। আর এই পাস্তার কিন্তু মেন যে ফ্লেভারটা সেটা কিন্তু অরিগেনো, এবং এটা কিন্তু দিতেই হবে, বেসিলটা না দিলেও হয়। আমার ছিল বলেই দিয়েছি। সাদা গোলমরিচ দিয়েছি, তারপর লবণ দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। পরে আমি আরেকটু গার্লিক পাউডার ইউজ করেছি, তো এটা একটু ঘন হয়ে যাচ্ছিল দেখে আমি পাস্তা সিদ্ধ করার যে পানিটা ছিল সেটা একটু অ্যাড করে দিয়েছি, গরম ছিল সেটা। এখানে মজারেলা চিজ অনেকগুলো স্লাইস করে দিচ্ছি। এমন ক্রিমি একটা টেক্সচার যখন আসবে তখন আমি সিদ্ধ পাস্তাটা দিয়ে দিব। আর আগে রান্না করে যেটা রেখেছিলাম এটা তখন শুধু মিক্স করে দিতে হবে। তারপর সবগুলো জিনিস একত্রে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শেষ মুহূর্তে আমার মনে হলো যে আরেকটু অরিগেনো, আরেকটু লাল মরিচ গুঁড়ো, আরেকটু সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমার বাচ্চারা আসলে ঝাল খেতে পছন্দ করে, এই জন্য ওদের জন্য একটু স্পাইসটা আমার বেশি দেওয়া হয়। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি একটু চিনিও অ্যাড করে নিয়েছি সামান্য। তারপর হয়ে গেল মজাদার এই ক্রিমি টেক্সচারের চিজি পাস্তা। দেখেন কি সুন্দর, লোভনীয় এবং খুবই মজা হয়েছে। পুরাই রেস্টুরেন্টের স্বাদ। বাসায় যদি এত সহজে আপনি এই হোয়াইট সস ক্রিমি পাস্তা তৈরি করে নিতে পারেন, তাহলে কি দরকার রেস্টুরেন্টে যাওয়ার? বাড়িটাকেই তো রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারেন। কি লোভনীয় লাগছে, তাই না?